বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে ভাজা মশলা দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করব, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 1 কেজি 250 গ্রাম খাসির মাংস আগের থেকে মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটাকে ধোবার পর আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। স্বাদ মতন লবণ, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। মাংসটাকে ম্যারিনেট করে 40 থেকে 50 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা মশলা অ্যাড করেছি। গোলমরিচ 1 চামচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লং, এইগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি। শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে। 2 চামচ পোস্ত, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আপনারা এখানে পোস্তর পরিবর্তে নারকেল গুঁড়োটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মশলাটাকে ঠান্ডা করে নেব। 80% মতন একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। জল ছাড়া কিন্তু 80% মতন গুঁড়োটা তৈরি করে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলুর টুকরো আমি এখানে ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুর টুকরোগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি আলুর টুকরোগুলো ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাংসর রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মিডিয়াম সাইজের দুটো রসুন 80% মতন বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে।
হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। তবে মাংস ম্যারিনেটের সময় কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম, তাই এই পর্যায়ে আমি লবণের পরিমাণটা কিন্তু কম রাখবো। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। 1.5 ইঞ্চি মতন আদা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, 7 থেকে 8টা শুকনো লঙ্কা, বেশ কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। 10 থেকে 15 কলি রসুন অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 3 থেকে 4 টুকরো চুই ঝাল অ্যাড করেছি। আপনাদের কাছে যদি চুই ঝাল না থাকে আপনারা গোলমরিচটা থেতো করে অ্যাড করতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এখানে আমি রঙের জন্য ব্যবহার করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে শুকনো খোলার ভেজে নেওয়া মশলার গুঁড়োটা অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে আবারও আমি কষিয়ে নেব।
40 থেকে 45 মিনিটের মতন মাংসগুলো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অপর দিক থেকে প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করেছি। সম্পূর্ণ মাংস আর আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। দুটো হুইসেল দিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর কিন্তু একই কড়াইতে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করে দিতে হবে। আট থেকে 10 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 1 চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।